প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2026 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের এমসিকিউ সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের জন্য আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে 100% হুবহু কমন পেয়ে যাবে। এবং এই প্রশ্নগুলো তোমরা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাথে সাথে টেস্ট ও ফাইনাল পরীক্ষা থেকেও তোমরা এখান থেকে কিন্তু প্রশ্ন হুবহু কমন পেতে চলেছ। তো তোমরা এক এক করে প্রশ্নগুলো দেখে নাও। দেখো, প্রথম প্রশ্নটি, ভারতের ঔপনিবেশিকরণ আইন প্রধানত, তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন গো, পরিবেশে ইতিহাস চর্চার বিষয়। পরে প্রশ্নটি দেখো, হিস্ট্রি ফ্রম বিলো এর রচয়িতাকে, তো দেখো সঠিক উত্তরটি হবে রসই পি থমসন, মোস্ট ইম্পর্টেন্ট। পরে প্রশ্নটি দেখো, ঔপনিবেশিক প্রশাসনের মনোভাব জানার জন্য প্রধান ঐতিহাসিক উপাদান কি, তো দেখো সঠিক উত্তরটি হবে সরকারি নথি। পরে প্রশ্নটি দেখো, ইয়ং বেঙ্গল বা নব্যবঙ্গ বলা হতো, তো দেখো সঠিক উত্তরটি হবে ডিরোজিওর অনুগামীদের, মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু এই প্রশ্নগুলো তোমরা যদি দেখে নিয়ে যাও, তোমরা দেখবে এখান থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সাথে সাথে টেস্ট ও ফাইনাল পরীক্ষা থেকে তোমরা এখান থেকে কিন্তু প্রশ্ন কমন পাবে। তারপরে প্রশ্নটি দেখো, প্রাচ্যবাদী হিসেবে পরিচিত ছিলেন কে, তো দেখো সঠিক উত্তরটি হবে উইলিয়াম জোন্স। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি কি, তো দেখো সঠিক উত্তরটি হবে জাতীয়তামূলক নাটক। তারপরে প্রশ্নটি দেখো, 19 শতকে নারী শিক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত প্রতিষ্ঠানটি হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে বিটন বেথুন স্কুল। ফরাজি আন্দোলনের সঙ্গে যুক্ত জনগণের বড় অংশটি ছিল, তো দেখো সঠিক উত্তরটি হবে কৃষক। হুল শব্দটি দিয়ে বোঝানো হয়েছে সাঁওতাল বিদ্রোহকে, মোস্ট ইম্পর্টেন্ট। দাদন কথার অর্থ কি, সঠিক উত্তরটি হবে অগ্রিম অর্থ নেওয়া। পরের প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। প্রকৃতিগতভাবে নীল বিদ্রোহ ছিল একটি, তো দেখো সঠিক উত্তরটি হবে কৃষক বিদ্রোহ। বিদ্যুৎ আইনসভা প্রতিষ্ঠা করেন, তো দেখো সঠিক উত্তরটি হবে কালীপ্রসন্ন সিংহ। ইতিহাস হলো মানব সমাজের অতীতে, তো দেখো সঠিক উত্তরটি হবে কার্যাবলীর বিবরণী। সম্প্রকাশ একটি, তো দেখো সঠিক উত্তরটি হবে সাপ্তাহিক পত্রিকা। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন, সঠিক উত্তরটি হবে ডেভিড এয়ার। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা বলা হয়, তো দেখো সঠিক উত্তরটি হবে উডের ডেসপেজকে। হিন্দু পেট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন, সঠিক উত্তরটি হবে হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়। নবিধান প্রতিষ্ঠাকে করেন, সঠিক উত্তরটি হবে কেশবচন্দ্র সেন। উলগুলান শব্দের অর্থ কি, তো দেখো সঠিক উত্তরটি হবে ভয়ঙ্কর বিশৃঙ্খলা। চুয়ার বিদ্রোহের প্রথম নেত্রী কে ছিলেন, সঠিক উত্তরটি হবে রানী শিরোমণি। প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয়, তো দেখো সঠিক উত্তরটি হবে 1865 খ্রিস্টাব্দে। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠে কোন বিদ্রোহের উল্লেখ আছে, তো দেখো সঠিক উত্তরটি হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ আছে। ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলি হিন্দি অনুবাদ করেন, তো দেখো সঠিক উত্তরটি হবে মুন্সি প্রেমচাঁদ। দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ রুট গ্রন্থটির লেখক হলেন, তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন ঘ, মহাত্মা গান্ধী। প্রশ্নটি দেখো, কোন বাঙালি ছাত্র প্রথম সমবেচ্ছাদ করেন, তো দেখো সঠিক উত্তরটি হবে মধুসূদন গুপ্ত। পরে প্রশ্নটি কিন্তু আরো গুরুত্বপূর্ণ, জনশিক্ষা কমিটি বা জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয়, তো দেখো সঠিক উত্তরটি হবে 1823 খ্রিস্টাব্দে। ভারতে প্রথম বালিকা বিদ্যালয় ছিল, তো দেখো সঠিক উত্তরটি হবে হিন্দু বালিকা বিদ্যালয়। রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা হয়, তো দেখো সঠিক উত্তরটি হবে 1897। পরে প্রশ্নটি দেখো মোস্ট ইম্পর্টেন্ট, সংস্কৃতির শহর বলা হয়, তো দেখো সঠিক উত্তরটি হবে কলকাতাকে। হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থের লেখককে, তো দেখো সঠিক উত্তরটি হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। হিন্দু পেট্রিয়ট পত্রিকা দৈনিক পত্রিকায় রূপান্তরিত হয়, তো দেখো সঠিক উত্তরটি হবে 1892 খ্রিস্টাব্দে। পরে প্রশ্নটি দেখো মোস্ট ইম্পর্টেন্ট, 1860 খ্রিস্টাব্দে ব্রহ্মা বন্ধু সভা স্থাপন করেন, তো দেখো সঠিক উত্তরটি হবে কেশবচন্দ্র সেন। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ। কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়, তো দেখো সঠিক উত্তরটি হবে উইলিয়াম বেন্টিং। 19 শতকে নবজাগরণকে ঐতিহাসিক প্রতারণা বলেছেন, তো দেখো সঠিক উত্তরটি হবে বিনয় ঘোষ। খুদি মোল্লা ছিল, তো দেখো সঠিক উত্তরটি হবে পাবনা বিদ্রোহের নেতা ছিল। মিয়া আন্দোলনের নামে পরিচিত ছিল, তো দেখো সঠিক উত্তরটি হবে ফরাজি আন্দোলন। খুদকাঠি প্রথা হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে জমি যৌথ মালিকানা। পরে প্রশ্নটি দেখো মোস্ট ইম্পর্টেন্ট, ধরতি আবা নামে পরিচিত ছিলেন, তো দেখো সঠিক উত্তরটি হবে বিরসা মুন্ডা। জীবনে ঝরাপাতা লিখেছিলেন, তো দেখো সঠিক উত্তরটি হবে সরলাদেবী চৌধুরী। প্রত্যেকটি প্রশ্নই কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। হুতুম পেঁচা কাজ ছদ্মনাম, সঠিক উত্তরটি হবে কালীপ্রসন্ন সিংহ। পরে প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, দেখো হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি গ্রন্থটি রচয়িতাকে, তো দেখো সঠিক উত্তরটি হবে আচার্য প্রফুল্লচন্দ্র রায়। বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন, তো দেখো সঠিক উত্তরটি হবে স্বামী বিবেকানন্দ, মোস্ট ইম্পর্টেন্ট। ভারতে পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কাটা বলা হয়, তো দেখো সঠিক উত্তরটি হবে উডের ডেসপেজকে। ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত করেন, সঠিক উত্তরটি হবে লর্ড ওয়েলেসলি। রানী শিরোমণি কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন, সঠিক উত্তরটি হবে চুয়ার বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয়, সঠিক উত্তরটি হবে 1865 খ্রিস্টাব্দে। নিজেকে ধরতি আবা বলে ঘোষণা করেন, তো দেখো সঠিক উত্তরটি হবে বিরসা মুন্ডা। সাঁওতাল বিদ্রোহ শুরু হয়েছিল 1855 খ্রিস্টাব্দে। ভারতে ফুটবল খেলা প্রবর্তন করেন, তো দেখো সঠিক উত্তরটি হবে ইংরেজরা। ভারতের আলুর ব্যবহার শিখেছিল কাদের কাছ থেকে, সঠিক উত্তরটি হবে পর্তুগিজদের কাছ থেকে। প্রথম সরকারি শিক্ষা কমিশন হান্টার কমিশন গঠিত হয়, তো দেখো সঠিক উত্তরটি হবে 1882 খ্রিস্টাব্দে। নারী শিক্ষা ভান্ডার স্থাপন করেন, দেখো সঠিক উত্তরটি হবে বিদ্যাসাগর।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়? সঠিক উত্তরটি হবে 1858 খ্রিস্টাব্দে। ব্রাহ্মণ ধর্মের প্রবর্তক কে ছিলেন? সঠিক উত্তরটি হবে রাজা রামমোহন রায়। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্নই, তোমরা এই প্রশ্নগুলো যদি দেখে নিয়ে যাও তোমরা দেখবে এখান থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে প্রশ্নটি দেখো, ভারতে কোম্পানি প্রথম অরণ্য আইন পাশ করে? তো দেখো সঠিক উত্তরটি হবে 1865 খ্রিস্টাব্দে। পরে প্রশ্নটি দেখো, কোল বিদ্রোহ 1831-32 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল? তো দেখো সঠিক উত্তরটি হবে ছটনাগপুরে। তিতুমিরের প্রকৃত নাম কি ছিল? সঠিক উত্তরটি হবে নিসার আলী। সৈমুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন? সঠিক উত্তরটি হবে কোল বিদ্রোহে। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নগুলো। ভারতে নিম্নবর্গীয় ইতিহাস চর্চার আলোকপাত করেন? তো দেখো সঠিক উত্তরটি হবে রঞ্জিত গুহ। 70 বছর গ্রন্থটির লেখক হলেন? তো দেখো সঠিক উত্তরটি হবে বিপিন চন্দ্র পাল। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়? তো দেখো সঠিক উত্তরটি হবে 1853 খ্রিস্টাব্দে। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন? তো দেখো সঠিক উত্তরটি হবে লর্ড ক্যানিং। এই প্রশ্নটি কিন্তু আরও গুরুত্বপূর্ণ। ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন? তো দেখো সঠিক উত্তরটি হবে ডেভিড এয়ার। নব্য বৈষ্ণব ধর্মের প্রবক্তা হলেন? তো দেখো সঠিক উত্তরটি হবে বিজয় কৃষ্ণ গোস্বামী। মোস্ট ইম্পর্টেন্ট। তারপর দেখো চুয়াড় বিদ্রোহের নেতা কে ছিলেন? তো দেখো সঠিক উত্তরটি হবে দুর্জন সিংহ। হুল কথার অর্থ কি? তো দেখো সঠিক উত্তরটি হবে বিদ্রোহ। ভবানী পাঠক যে আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সেটি হলো? তো দেখো সঠিক উত্তরটি হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ। বাংলার নানা সাহেব বলা হয় কাকে বলা হয়? তো দেখো সঠিক উত্তরটি হবে রামরতন মল্লিককে। এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নই ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তোমরা যদি এই প্রশ্নগুলো দেখে নিয়ে যাও তোমরা দেখবে এখান থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে 100% হুবহু কমন পেয়ে যাবে। তারপরে প্রশ্নটি দেখো, সরলাদেবী চৌধুরানী আত্মজীবনী হলো? তো দেখো সঠিক উত্তরটি হবে জীবনী ঝরাপাতা। পরে প্রশ্নটি দেখো, দি ইন্ডিয়ান ইউম্যান ফ্রম ওয়ার্ডার টু হিজ মাডার্নিটি বইটির লেখক ছিলেন কে? তো দেখো সঠিক উত্তরটি হবে বি আর নন্দ। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটি। পরে প্রশ্নটি দেখো, সতীদাহ প্রথা রোধ করেন কে? লর্ড উইলিয়াম বেন্টিং। ব্রাহ্মণনন্দ নামে কে পরিচিত ছিলেন? তো দেখো সঠিক উত্তরটি হবে কেশবচন্দ্র সেন। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু। তারপরে দেখো, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিল? তো দেখো সঠিক উত্তরটি হবে অক্ষয় কুমার দত্ত। তারপরে দেখো, হুতুম পেঁচা নকশা গ্রন্থটি লিখেছিলেন কে? তো দেখো সঠিক উত্তরটি হবে কালী প্রসন্ন সিংহ। রংপুর বিদ্রোহের নেতা কে ছিলেন? তো দেখো সঠিক উত্তরটি হবে নুরুল উদ্দিন। ছটনাগপুর প্রজাতন্ত্র আইন পাশ হয়? তো দেখো সঠিক উত্তরটি হবে 1908 খ্রিস্টাব্দে। রফিক মন্ডল যুক্ত ছিলেন কোন বিদ্রোহের সঙ্গে? তো দেখো সঠিক উত্তরটি হবে নীল। ভারতে প্রথম নীলকর কে ছিলেন? তো দেখো সঠিক উত্তরটি হবে লুই বার্নার্ড। রাজতরঙ্গিনী গ্রন্থের বিষয়বস্তু হলো? সঠিক উত্তরটি হবে স্থানীয় ইতিহাস। রাজা হরিশ্চন্দ্র সিনেমাটি পরিচালক কে? সঠিক উত্তরটি হবে দাদা সাহেব ফলকে। কোন অঞ্চলে রাজা প্রথম চুয়াড় বিদ্রোহ ঘোষণা করেন? সঠিক উত্তরটি হবে ধলভূম। জেনারেল কমিটি অফ পাবলিক ইন্সট্রাকশন কবে গঠিত হয়? সঠিক উত্তরটি হবে 1823 খ্রিস্টাব্দে। সংগত সভা প্রতিষ্ঠা করেন কে? সঠিক উত্তরটি হবে কেশবচন্দ্র সেন। বালাকোটের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1831 খ্রিস্টাব্দে। এই প্রশ্নটি কিন্তু আরও গুরুত্বপূর্ণ। ম্যাডনেস অ্যান্ড সিভিলাইজেশন গ্রন্থটির লেখক হলেন? তো দেখো সঠিক উত্তরটি হবে মিশেল ফুকো। তারপরে প্রশ্নটি কিন্তু আরও গুরুত্বপূর্ণ। নব্যবঙ্গ বলা হতো? তো দেখো সঠিক উত্তরটি হবে ডিরোজিওর অনুগামীদের। দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটকটি হলো? তো দেখো এটি একটি কিন্তু জাতীয়তাবোধমূলক নাটক। এই প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপরে দেখো, 19 শতকে নারী শিক্ষার সঙ্গে সরাসরি সম্পর্কিত প্রতিষ্ঠানটি হলো? তো দেখো সঠিক উত্তরটি হবে বিটন বেথুনি। পরে প্রশ্নটি দেখো মোস্ট ইম্পর্টেন্ট। কলকাতা হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজ নামে পরিচিত লাভ করে? তো দেখো সঠিক উত্তরটি হবে 1855 খ্রিস্টাব্দে। ভারতে প্রথম অরণ্য আইন পাশ হয়? তো দেখো সঠিক উত্তরটি হবে 1865 খ্রিস্টাব্দে। হুল কথার অর্থ কি? বিদ্রোহ। তারপরে প্রশ্নটি কিন্তু আরও গুরুত্বপূর্ণ। বাংলায় নানা সাহেব নামে পরিচিত ছিলেন? তো দেখো সঠিক উত্তরটি হবে রামরতন মল্লিক। পরে প্রশ্নটি দেখো আরও গুরুত্বপূর্ণ। দুদুমিয়া মোহাম্মদ মহসিন কোন আন্দোলনের নেতা ছিলেন? তো দেখো সঠিক উত্তরটি হবে ফরাজি। এই প্রশ্নটি কিন্তু আরও গুরুত্বপূর্ণ, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? তো দেখো সঠিক উত্তরটি হবে আচার্য গৌরদাস বন্দ্যোপাধ্যায়। যতমত ততপদ কে প্রচার করেন? তো দেখো সঠিক উত্তরটি হবে শ্রী রামকৃষ্ণদেব। নীলদর্পণ নাটকটি কে রচনা করেন? সঠিক উত্তরটি হবে দীনবন্ধু মিত্র। ঔপনিবেশিক ভারতে পাশ্চাত্য শিক্ষার বিস্তার ঘটে বাংলায়। দিকু কথার অর্থ বহিরাগত। মেদিনীপুরে লক্ষ্মীবাই নামে কে পরিচিত ছিল? তো দেখো সঠিক উত্তরটি হবে রানী শিরোমণি। তারপরে প্রশ্নটি কিন্তু আরও গুরুত্বপূর্ণ। বাংলায় নানা সাহেব নামে কে পরিচিত ছিল? তো দেখো সঠিক উত্তরটি হবে রামরতন মল্লিক। দেখো দু একটি প্রশ্ন কিন্তু রিপিটেড রয়েছে, তোমরা একটু দেখে নেবে। তারপরে দেখো, সাইলেন্ট স্পিচ গ্রন্থের রচয়িতাকে? তো দেখো সঠিক উত্তরটি হবে রেচেল কার্সন। মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটি। তারপরে দেখো, সম্প্রকাশ পত্রিকা প্রকাশ করেন কে? তো দেখো সঠিক উত্তরটি হবে দ্বারকনাথ বিদ্যাভূষণ। মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো, বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন 1974 খ্রিস্টাব্দে। কোন আইনের মাধ্যমে সতীদাহ প্রথা রদ হয়? তো দেখো সঠিক উত্তরটি হবে সপ্তদশ আইন।
তারপরে প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সাব অল্টার্ন গোষ্ঠীর একজন ঐতিহাসিক হলেন, তো দেখো সঠিক উত্তরটি হবে রঞ্জিত গুহ। এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বাংলায় নবজাগরণ ছিল, তো দেখো সঠিক উত্তরটি হবে কলকাতা কেন্দ্রিক। এই প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। দ্য বিলুমিউনিটি গ্রন্থের লেখককে, তো দেখো সঠিক উত্তরটি হবে ব্লেয়ার ক্লিং, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে দেখো বারাসাত বিদ্রোহের নেতৃত্ব কে দেন, তো দেখো সঠিক উত্তরটি হবে অপশন খ, তিতুমির। এই প্রশ্নটি কিন্তু আরও গুরুত্বপূর্ণ। যে গভর্নর জেনারেলের শাসনকালে সাধারণ জনশিক্ষা কমিটি গঠিত হয়, তো দেখো সঠিক উত্তরটি হবে লর্ড হেস্টিংস। এই প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম পরিদর্শক অধ্যাপক ছিলেন, তো দেখো সঠিক উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর। যে পত্রিকায় সতীদাহ প্রথার বিরুদ্ধে জনমত গঠিত হয়, তো দেখো সঠিক উত্তরটি হবে সংবাদ ক্রমদি। দারুল হারব কথার অর্থ, তো দেখো সঠিক উত্তরটি হবে শত্রুর দেশ। নীল বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন, তো দেখো সঠিক উত্তরটি হবে বিশ্বনাথ সর্দার। এই প্রশ্নটি কিন্তু আরও গুরুত্বপূর্ণ। ধাতকার শ্যামগঞ্জন যে বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন, তো দেখো সঠিক উত্তরটি হবে চুয়ার বিদ্রোহ। পরের প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ব্রিটিশ সরকার যে বিদ্রোহের ফলশ্রুতিতে ছটনাগপুর প্রজাতন্ত্র আইন পাশ করে, তো দেখো সঠিক উত্তরটি হবে মুন্ডা বিদ্রোহ। পাগলাপন্থী বিদ্রোহের কেন্দ্রস্থল ছিল, তো দেখো সঠিক উত্তরটি হবে ময়মনসিংহ, মোস্ট। পরের প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। নিচের কোন ঐতিহাসিক এনাল গোষ্ঠীর ঐতিহাসিকদের মধ্যে পড়েন না, তো দেখো সঠিক উত্তরটি হবে ট্রেভেলিয়ান, মোস্ট। তারপরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। পিতা জওহরলাল নেহেরু তার কন্যা ইন্দিরাকে যে ব্রিটিশ বিরোধী আন্দোলনের সময় চিঠিগুলি লিখেছিলেন, তো দেখো সঠিক উত্তরটি হবে সাইমন কমিশন বিরোধী আন্দোলনকালে। তারপরে দেখো ছটনাগপুর প্রজাতন্ত্র আইন পাশ হয়, তো দেখো সঠিক উত্তরটি হবে 1908 খ্রিস্টাব্দে। সুইমুন্ডার নেতৃত্ব দিয়েছিলেন, তো দেখো সঠিক উত্তরটি হবে কোল বিদ্রোহে। এই প্রশ্নটি তোমরা কমেন্ট করে জানাবে প্রত্যেকেই। দেখো একাডেমিক অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন, তো দেখো এই প্রশ্নটি কিন্তু তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তারপরে দেখো লালন ফকিরের গান প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়, প্রবাসী পত্রিকায়। কোন গভর্নর জেনারেলের আমলে সতীদাহ প্রথা নিবারণ আইন 1929 পাস হয়, তো দেখো সঠিক উত্তরটি হবে লর্ড। এই প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। নীলকুঠি কি নামে পরিচিত, তো দেখো সঠিক উত্তরটি হবে আডং নামে পরিচিত। তারপরে দেখো ভারতের প্রথম লিখিত ইতিহাস গ্রন্থের নাম কি, তো দেখো সঠিক উত্তরটি হবে রাজতরঙ্গিনী। সোমপ্রকাশ পত্রিকা যে সামাজিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল সেটি হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে বিধবা বিবাহ আন্দোলন। হুতুম পেচার নকশা প্রথম প্রকাশিত নকশা হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে চড়ক। ক্রটিস চার্চ কলেজ প্রতিষ্ঠা করেন, তো দেখো সঠিক উত্তরটি হবে আলেকজান্ডার ডাফ। তারপরে প্রশ্নটি কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ। নব্যবঙ্গ দলের মুখপত্র কে ছিল, তো দেখো সঠিক উত্তরটি হবে এথেনিয়াম, মোস্ট ইম্পর্টেন্ট এই কিন্তু প্রশ্নটি ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো পাবনা বিদ্রোহের খবর প্রকাশিত হয়, তো দেখো সঠিক উত্তরটি হবে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকায়। কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন কে, তো দেখো সঠিক উত্তরটি হবে ওয়ারেন হেস্টিংস। ব্রিটিশ সরকার বন বিভাগ গঠন করে, তো দেখো সঠিক উত্তরটি হবে 1864 খ্রিস্টাব্দে। বামবদিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন, তো দেখো সঠিক উত্তরটি হবে উমেশচন্দ্র দত্ত। পরিপ্রশ্নটি দেখো ভারতের জাতীয় সঙ্গীতের উৎস কি, তো দেখো সঠিক উত্তরটি হবে সামবেদ। মোহনবাগান প্রথম আইএফএ শিল্ড জয়লাভ করেছিল, তো দেখো সঠিক উত্তরটি হবে 1911 খ্রিস্টাব্দে 29 জুলাই আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন, তো দেখো সঠিক উত্তরটি হবে 1815 খ্রিস্টাব্দে দাদা সাহেব ফলকে যুক্ত ছিলেন, তো দেখো সঠিক উত্তরটি হবে চলচ্চিত্রের সঙ্গে। গ্রাম বার্তা প্রকাশিকা প্রকাশিত হতো কুষ্টিয়া থেকে। কলকাতা মেডিকেল কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন, তো দেখো সঠিক উত্তরটি হবে ডাক্তার এম.জে. ব্রামলি। পথের পাঁচালী গ্রন্থের রচয়িতা করেন, তো দেখো সঠিক উত্তরটি হবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদের প্রকাশক কে ছিলেন, তো দেখো সঠিক উত্তরটি হবে রেভা জেমস লং। নতুন সামাজিক ইতিহাস চর্চা শুরু হয়, তো দেখো সঠিক উত্তরটি হবে 1860-এর দশকে। ভারতীয় উপমহাদেশের প্রথম মহিলা কলেজ হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে বেথুন কলেজ। চুয়ে পড়া নীতি প্রবর্তন করেন, তো দেখো সঠিক উত্তরটি হবে ম্যাকলে। কার নেতৃত্বে ইন্ডিয়ান এডুকেশন কমিশন গঠন করা হয়েছিল, তো দেখো সঠিক উত্তরটি হবে উইলিয়াম হান্টার। 3 আইন পাস হয়, তো দেখো সঠিক উত্তরটি হবে 1872 খ্রিস্টাব্দে। বাংলায় প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি, তো দেখো সঠিক উত্তরটি হবে জামাই ষষ্ঠী। জীবনী ঝরাপাতা গ্রন্থটি হলো একটি, তো দেখো সঠিক উত্তরটি হবে আত্মজীবনী। পরের প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সতীদাহ প্রথা রদ হয়, তো দেখো সঠিক উত্তরটি হবে 1829 খ্রিস্টাব্দে। কোল বিদ্রোহ 1831-32 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় ছটনাগপুরে বা রাঁচিতে। তারপরে প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিএ পরীক্ষা অনুষ্ঠিত হয়, তো দেখো সঠিক উত্তরটি হবে 1858 খ্রিস্টাব্দে। নীল বিদ্রোহের সমর্থনে দাঁড়িয়ে যে সংবাদপত্র তার নাম হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে হিন্দু পেট্রিয়ট। এই প্রশ্নটি কিন্তু একটি ভীষণভাবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে দেখো পাবনায় কৃষক বিদ্রোহ হয়েছিল, তো দেখো সঠিক উত্তরটি হবে 1870 খ্রিস্টাব্দে। দামিনীন ক কথার অর্থ কি, পাহাড়ি প্রান্ত দেশ। বাংলায় প্রকাশিত প্রথম সংবাদপত্র হলো, তো দেখো সঠিক উত্তরটি হবে বেঙ্গল গেজেট।
তারপরেই প্রশ্নটি দেখো ভীষণভাবে গুরুত্বপূর্ণ। লজিক্যাল ইমপ্লুরালিজম লিখেছেন, তো দেখো সঠিক উত্তরটি হবে আলফ্রেড ক্রেসবি। হিন্দু কলেজের বর্তমান নাম কি? তো দেখো সঠিক উত্তরটি হবে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। তো দেখো এই প্রশ্নগুলো তোমাদের ছিল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। তোমরা যদি এই প্রশ্নগুলো পড়ে ফেলো, তোমরা দেখবে এখান থেকে সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজনই পড়বে না। তো তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।